শয়ন একাদশী। শয়ন একাদশীর কথা আমি কেন বলছি, কারণ সব থেকে উল্লেখযোগ্য একাদশীগুলির মধ্যে এটি একটি। একাদশী যে করে তার প্রত্যেকটা একাদশী পালন করা দরকার। শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষের একটা একটা করে দুটো একাদশী প্রত্যেক মাসে হয়, বছরে 12টা। যে মাসে যে বছর পুরুষোত্তম মাস যুক্ত হয় সেই বছর আবার একাদশী বেড়ে যায়। যাই হোক, কিন্তু কথা হচ্ছে খনার বচনেই আছে শয়ন উত্থান পাশ মোড়া, তার মাঝে ভীমে ছোড়া, বাবার 14 মায়ের 8, এই নিয়ে কালকাট, 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন, ইথেও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। মানে 4টে একাদশী আর শিব চতুর্দশী, দুর্গাষ্টমী, কৃষ্ণ জন্মাষ্টমী, রামনবমী, এই 4টে পালন করা অন্তত প্রত্যেকটা সনাতনীর উচিত। কেউ যদি তাও না পারে, বলে ওরে হতভাগা, উদ্ধার হবে তোর, তুই একবার গঙ্গা জলে ভক্তি ভরে ডুব দিস। আর 4টে একাদশী, 4টে একাদশী কি? শয়ন উত্থান পার্শ্ব ভৈমী। আর এই প্রথমেই যে নামটা করলাম, এই শয়ন একাদশী বা দেব সায়নী একাদশী, এই একাদশীটা প্রত্যেকে পালন করবেন। যারা সব একাদশী পালন করতে পারেন না, তারা একাদশীটা অবশ্যই পালন করবেন। একাদশী তো প্রত্যেকটা একাদশী করা উচিত, আলাদা করে বিচার হয় না। নির্জলা একাদশী তার যেমন মাল আছে, হ্যাঁ, সব থেকে কঠিন একাদশী, তেমনি দেবসায়নী একাদশী। কারণ ভগবান বিশ্রামে যান। এই মাহাত্ম্যটা কেমন দেখুন। এই দেবসায়নী একাদশীর কথা ভবিষ্যত্তর পুরাণে, হ্যাঁ, ব্রহ্মা নারদ সংবাদে এবং যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বলা আছে। শাস্ত্র বলে দিলাম কোথায় আছে, কোথায় পাবেন। প্রসঙ্গ কি? আপনারা শুনেছেন পুরনো জামা কাপড় কেউ পরলে আমরা বলি যে বাবা কোন মানধাত্তার যুগের কাপড় পরেছিস। মানে কি? প্রাচীন রাজা ইক্ষ্বাকু বংশের রাজা মানধাত্তা, সেই মানধাত্তা রাজার রাজ্যে সবসময় সুখ বিরাজ করত, সুখ শান্তি। তিনি খুব ভক্ত ছিলেন। কিন্তু সেই রাজ্যে একবার দুর্ভিক্ষ নামে, অনাবৃষ্টি, বৃষ্টি নাই, খাদ্যের অভাব হয়ে গেল, ফসল উৎপন্ন হচ্ছে না। মানধাত্তা রাজা বাধ্য হয়ে গেলেন অঙ্গিরা মুনির কাছে। অঙ্গিরা মুনি বললেন যে তোমার রাজ্যে সত্য যুগে ব্রাহ্মণ ব্যতীত আর কারোর যজ্ঞ বা তপস্যা করার অধিকার নাই, কিন্তু এক শূদ্র তপস্যা করছে, তাই অঘটন ঘটেছে। এই জন্য আমরা বলি কলিযুগ বড় শ্রেষ্ঠ। কেন বলুন তো? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তুমি যে কুলেরই হও না কেন, সবার অধিকার আছে এই যজ্ঞে, যার নাম নাম যজ্ঞ, হরি নাম যজ্ঞ, নিতাই গৌরী। এই জন্য কলিযুগকে যত নিন্দা করুন, কলিযুগকে আপনাকে শ্রদ্ধা করতে হবে। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার। তা সত্য যুগে ব্রাহ্মণ ব্যতীত অন্য কারো তপস্যা করার অধিকার ছিল না, কিন্তু করছে একজন, তাই এই ফল ঘটেছে। তুমি তাকে হত্যা করো। মানধাত্তা ধর্মপরায়ণ ভক্ত, সে কিন্তু বলল আমার মঙ্গলের জন্য একজনের প্রাণ আমি নেব না, আপনি অন্য কোনো উপায় বলুন। বলে বেশ, তুমি আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী, যার নাম মহা একাদশী, দেব সায়নী তথা শয়ন একাদশী, তুমি পালন করো। মানধাত্তা রাজা পালন করলেন। আর পালন করার ফলে কিভাবে পালন করতে হয় আপনারা জানেন। পঞ্চশস্য বর্জন করে একাদশীর আগের দিনেই, দশমীর দিনেই ব্রাশ পর্যন্ত করে যা কিছু করার সেদিন করে নিয়ে 10টার মধ্যে খাবার টাবার খেয়ে ব্রাশ করে আপনি শুয়ে পড়লেন। তারপরের দিন নখ চুল পর্যন্ত কাটতে পাবেন না, ব্রাশ করতে পাবেন না, রক্তক্ষরণ হলে একাদশী নষ্ট হবে। পঞ্চশস্য বর্জন করে কেউ নির্জলা, কেউ ফলাহার, কেউ শাকাহার, কেউ দুধ সাবু, যে যেমন ভাবে পারবেন যত ত্যাগ করবেন তত কিন্তু কল্যাণ। একাদশী মানে সংযম, যার যতটা সম্ভব করবেন। নির্জলাতে তো অনেকে নির্জলা করে, অনেকে তো পারে না। যার যত কষ্ট, যত সংযমী হতে পারবেন তত কিন্তু ভগবানের প্রিয় হবেন। কি তাই দরকার আছে। জানি তাই। আর একাদশীর দিনে তো অন্ন গ্রহণ একদমই করা উচিত নয়, কারণ চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু পর্যন্ত বলেছিলেন, কাকে? মা শচীকে, মা একাদশীর দিনে তুমি অন্ন রন্ধন করবে না। রামচন্দ্র বিজয় একাদশী করেছিলেন, বিজয় হয়েছিল তার। আচ্ছা, কৃষ্ণ ভগবান যুধিষ্ঠিরকে প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য বলেছেন।
যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে। তাহলে আমাদের আরাধ্য ভগবান একাদশীর কথা বলে গেছেন, আর আমরা যদি পালন না করি তাহলে হরি বল আমরা তো জ্ঞানন্দ হব নাকি? নিতাই গৌর হরি বল। সায়ন একাদশীটা সবাই করবেন, কারণ এই একাদশীটা করলে তবেই কিন্তু তার অধিকার হয় চতুর্মাস ব্রত করার। চতুর্মাস ব্রত মানে কি? এই 4 মাস, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী, যার নাম হচ্ছে উত্থান একাদশী, এই পর্যন্ত। কেউ আবার এই আষাঢ় মাসের পূর্ণিমা মানে গুরু পূর্ণিমা থেকে কার্তিক মাসের পূর্ণিমা মানে রাস পূর্ণিমা পর্যন্ত, কেউ আবার আষাঢ় সংক্রান্তি পার হলে মানে শ্রাবণের 1 তারিখ থেকে ওই কার্তিক সংক্রান্তি পর্যন্ত পালন করে। যেভাবেই করুন এই 4 মাস আপনারা পালন করবেন। কিভাবে? মিথ্যাচার, হিংসা, দেশ এসব ভুলে যেতে হবে। অবশ্যই উচিত ব্রহ্মচর্য ধারণ করার। একাদশীর দিনে যেমন সংযমী হয়ে থাকতে হয়, ঠিক তেমনি এই 4 মাস হবিষান্ন গ্রহণ করে। কেউ 1 বেলা হবিষান্ন পায়, কেউ 2 বেলা পায়, মানে সকাল বিকেল রাত্রে গ্রহণ করা যায় না হবিষান্ন, 1 বেলা কিংবা 2 বেলা সূর্যাস্তের আগে কি কেউ পায়, কেউ ফলাহার করে কাটায়। আপনি যেভাবে পারবেন যতটুকু পালন করার আপনার পক্ষে সম্ভব আপনি করবেন, কিন্তু করবেন। আর যেগুলো বর্জনীয় সেগুলো মেনে চলবেন। কি? শ্রাবণ মাসে শাক খাবেন না, শ্রাবণ মাসে শাক বর্জনীয়, ভাদ্র মাসে দধি মানে দই বর্জনীয়, আর আশ্বিন মাসে দুধ বর্জনীয়, আর কার্তিক মাসে সমস্ত আমিষাদি দ্রব্য, মাসকলাই কি এই সমস্ত কিছু আপনাকে বর্জন করতে হবে। বরবটি, শিম, বহু কিছু নিষেধ আছে। বেগুন, পটল এগুলো বর্জন করতে বলি কেন? পটল আর বেগুন হলো গোবিন্দের একটা কোল বালিশ আর একটা পাশ বালিশ। জয় নিতাই গৌর হরি বল। হাসি লাগছে না? হ্যাঁ গো, যা বলছি শাস্ত্রসম্মত বলছি, কোনো অসুবিধা কিছু নাই, চোখ বন্ধ করে মানতে পারেন। আমি জেনেই বলার চেষ্টা করি মান। এই শয়ন একাদশী আর উত্থান একাদশীর মাঝে আসবে পার্শ্ব একাদশী, মানে ভগবান শয়নে যাচ্ছেন কোথায়? ক্ষীর সাগরে। হ্যাঁ, অনন্তনাগ সজ্জায় আমার ভগবান শয়নে যাবেন। তা ভগবান তো একভাবে শুয়ে থাকতে পারেন না বাবা, পাশ ফেরবেন। ওই পার্শ্ব একাদশীতে ভগবান পাশ ফেরেন। কে? জয় নিতাই। আর তারপর উত্থান একাদশীতে ওঠে। এই 4 মাস হিন্দুদের সনাতনী হিন্দুদের কোনো পবিত্র কর্ম হয় না, যেমন বিয়ে, বুঝতে পারছেন, গৃহ প্রতিষ্ঠা, এই সমস্ত কাজ, উপনয়ন, এই সমস্ত কাজ বর্জন করতে হয়। এই 4 মাস ভগবান বিশ্রামে থাকেন, আর ভগবান যখন বিশ্রামে থাকে তখন পবিত্র কাজ করা উচিত নয়। কি? এই জন্য করতে হয় এই চতুর্মাস্য ব্রত। যারা করবেন তারা মনে রাখবেন অবশ্যই। কি? তা ভগবান যে ঘুমিয়ে যান, ভগবান দায়িত্বটা কাকে দেন? তিনি যে পালনকর্তা, এটাই এখানে কিন্তু তত্ত্ব। আমি বলেছি হরির ভক্ত, হরি হরের ভক্ত যে না জানে এই তত্ত্ব তার জীবনটাই ব্যর্থ। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। ব্রহ্মা বিষ্ণুর ঝগড়ার সময় শিব এসে মাঝে দাঁড়ায়, ব্রহ্মা বিষ্ণু ঝগড়া থামায়, শিবকে পুষ্প দিয়ে পূজা করে। যেহেতু ব্রহ্মা বিষ্ণুর পরে শিবের জন্ম, তাই অনেকে বলে সৃষ্টিকর্তা ব্রহ্মা শিবের বাবা আর বিষ্ণু হচ্ছে তারও বাবা। কিন্তু স্বইচ্ছাই যেহেতু মহাদেবের জন্ম হয়, তাই তার কোনো পিতা নাই, সে নিজেই নিজের পিতা হয়। তাহলে এটাই মাহাত্ম্য। আপনি একজনকে বড় করতে গিয়ে একজনকে ছোট করতে পারেন না। আমি হরিনাম করি বলে আমি মহাদেবের ভক্ত নই, আমারও শিবের নাম করতে ভালো লাগে। তার মানে কি? যখন ভগবান ক্ষীর সাগরে শয্যায় যান শয়ন একাদশীতে, তখন ভগবান পালনের দায়িত্বটা মহাদেবের ওপর দিয়ে যান। তাই তো শ্রাবণ মাসে জল ঢালা শুরু হয়ে যায় শিবলিঙ্গে। নিতাই গৌর হরি হরি বল। আর ওই শিবলিঙ্গ রূপে যেদিন শিবের জন্ম হলো সেই দিনটাই শিবরাত্রির দিন। শিবরাত্রি শিবের বিয়ের দিন নয়, শিবের জন্মদিন। আর বিয়ের দিন তো চৈত্র সংক্রান্তির আগে নীল পুজোর দিন। দুটো পার্থক্য আছে, আমরা ঘেটে ঘ করে ফেলেছি। জানি তাই কি? হরিবল 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 হরিবল। আর চাঁদ অভিমন্যু রূপে জন্ম নেয় অংশ অবতারে। অভিমন্যুর মামা যেহেতু কৃষ্ণ, তাই বলে চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে বলুন কৃষ্ণ ভগবান কি। হ্যাঁ, হরিবল হরিবল হরিবল।
অবশ্যই আমি একাদশী করতে বলি, প্রথমে আমাকে জিজ্ঞাসা করে বাবা একাদশী করব তো কি খাবো, ব্যাস এ খাবার চিন্তা একাদশী নয়। মুখ পাদ পানি পাই উপস্থ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 10টা ইন্দ্রিয়। আর এর ওপরে একজন রাজা সিংহাসনে বসে থাকে, তার নাম মন। এই মন নিয়ে একাদশ ইন্দ্রিয়কে তার চরণে রাখো, আনচিন্তা ছেড়ে হরি চিন্তা করো। শরীর রাখতে গেলে কিছু পেতে হবে, ফলাহার শাকাহার যেটুকু করার তুমি করো, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে আনচিন্তা ছেড়ে হরি স্মরণ, নাম জপ, শাস্ত্র অধ্যয়ন, একাদশীর ব্রত কথা পাঠ, আর যত পারেন হিংসা, দেশ, মিথ্যা কথা, সঙ্গ, এসবগুলো বর্জন। ইন্দ্রিয় সংযম, বাহ্যিক সংযম, অন্তর সংযম, তবেই কিন্তু তার হয় ভজন পথে উন্নতি, তার হয় আধ্যাত্মিক পথে উন্নতি, তারই হয় আসল চরিত্র গঠন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এত অধঃপতন সনাতনীদের। আরে বাবা, এরা কৃষ্ণের নামে মাংসের দোকান খোলে, শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার, কাটা 200, গোটা 160, হত ছাড়া খা খেয়ে মর, গোষ্ঠী মরুত্তদের। যে মাংস খাচ্ছে শুধু তার পাপ নয়, যে আনতে যাচ্ছে, যে টাকা দিচ্ছে তার অপরাধ, 6 জনের অপরাধ হয়। যে টাকা দিল তার অপরাধ, যে থলি ধরে আনতে গেল তার অপরাধ, যে মাংসটা কাটলো তার অপরাধ, যে থলিতে করে নিয়ে এলো তার অপরাধ। 5 নম্বর অপরাধ যে রান্না করে দিল। আমি খাই না বাবা, কিন্তু সংসারে থাকতে গেলে ছেলে পিলে খাই, রান্না করে দিতে হয়। উদ্ধার নাকি সোজা? দোষ করলে রাশি রাশি ফল ভোগে না মাসি পিসি, কর্ম করন্তি তো ফল ভোগন্তি। আপনি রন্ধন করছেন, আপনিও 5 নম্বর অপরাধী, আর যে খাচ্ছে সে তো চূড়ান্ত অপরাধী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তার মানে কি? হ্যাঁ, ওরে বাবা, কৃষ্ণের সঙ্গে মাংস যায় না, হতচ্ছাড়া, আর এতটুকু বুদ্ধি নাই। কৃষ্ণের নামে মুরগির দোকান করেছে, কালী মায়ের নামে জুতোর দোকান, কালী মাতা শু হাউস। আচ্ছা না, জুতোর দোকান করেছে, কিন্তু আবার জুতোর প্যাকেটে কালী মায়ের ছবি দেবার কি দরকার? ওই প্যাকেটে জুতো ভরে দিচ্ছে, ওই প্যাকেটটা 2 দিন পর রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, কেউ থুতু ফেলছে, কেউ পা দিচ্ছে। বলুন অপরাধ হবে না? দেবদেবী নিয়ে কোন রকম বিদ্রুপ নয়। মনে রাখবেন, 3টি খুঁটিতে আমাদের ধর্ম দাঁড়িয়ে। একটা হচ্ছে সনাতন দর্শন, যেটা বদলানো যাবে না। একটা হচ্ছে সনাতন সংস্কৃতি, মানে উৎসব। আর একটা হচ্ছে সনাতন শিক্ষা, বা যাকে বলছে এই যে শাস্ত্র আদি। এর উপরে কিন্তু ধর্মটা দাঁড়িয়ে। আর কোন ধর্মকে নষ্ট করতে গেলে বোম ফেলার দরকার নাই, শাস্ত্র গ্রন্থে জল ঢুকিয়ে দাও, এমনি এমনি মানুষের বিভেদ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর তাই করেই কিন্তু সনাতন ধর্মে ওই জল ঢুকেছে শাস্ত্রে। আর বাবা, আমরা সনাতনীরা একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সনাতন ধর্ম আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎপশুভের নারায়ণম ধর্মো হি একো অধিকো বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। যে স্বার্থের জন্য ধর্ম বিক্রি করে দেয় সে পশুর অধম। খাওয়া, ঘুমানো, সন্তানের মা বাবা হওয়া, আর মৃত্যু ভয়ে ভয় পাওয়া, এটা পশুও পারে। মানুষ কেন? ধর্ম আচরণের জন্য। অনেক মানুষ দেখি স্বার্থের জন্য ধর্ম বিক্রি করে দেয়। পেটে যতই খিদের জ্বালা থাক, নিজের মেয়েকে বিক্রি করা যায় না। যত খিদের জ্বালা থাক, 1 কোটি টাকার বিনিময়েও পিতৃ হত্যা করা যায় না। তেমনি ধর্ম পরিত্যাগ করে যারা অন্য ধর্মে চলে যান, কিবা নারী কিবা পুরুষ, মনে রাখবেন আপনাদের এই অপরাধের ক্ষমা নাই। নিজের ধর্মকে ভালোবাসুন, ধর্মের জয় দিন, আপনার জয় হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। পৃথিবীতে মা কথাটির থেকে মধুর কথা আর কিছু আছে? মায়ের থেকে মিষ্টি আর কোনো শব্দ? আজকে আমি এই জায়গাটা পেয়েছি, যার জীবনের সবকিছু ত্যাগে, সে আর অন্য কেউ নয়, সে হলো আমার গর্ভধারিণী, আমার মা। আমি খুব ভাগ্যবান, জানেন, ভগবানকে খুব বলি। কীর্তন জগতে এমন খুব কম পরিবার আছে যেখানে স্বামী, স্ত্রী এবং সন্তান 3 জনই কীর্তনিয়া এবং প্রতিষ্ঠিত কীর্তনিয়া। শখে সাধে একদিন গান গাইলাম তা নয়। আমার বাবা কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি, আমার মা কীর্তনিয়া জ্যোৎস্না মুখার্জি। আমার বাবা বড় বিদগ্ধ পণ্ডিত, কাশী নিবাসী
অরবিন্দ মুখোপাধ্যায়, যিনি পদকর্তা ছিলেন, তার প্রধান শিষ্য। আমার মা রেডিওর বিহাই আর্টিস্ট ছিলেন। আগেকার দিনে রেডিওতে চান্স পাওয়া সহজ ছিল না বাবা, এখনকার দিনে তো সবাই রেডিও কীর্তন টিভিতে গায়। আমাদেরও টিভিতে অনেক চ্যানেলে দেয়। কি মা দেখেছেন কখনো টিভিতে? হ্যাঁ, মায়েরা গান নাচছে, বলে দেখেছি। তাহলে আমরা তো অধম। এখনকার দিনে তো বড় সহজ, আগেকার দিনে খুব কঠিন ছিল। বল বিভিন্ন চ্যানেলে, তাই না? আকাশ আট, রূপসী বাংলা, তারপর ডি ভক্তি, ওয়ান কীর্তন, অনেক চ্যানেলে দেয়। যাই হোক, আগেকার দিনে খুব কঠিন ছিল মা। আমার মা এত সুন্দর কণ্ঠের অধিকারী, মা গান গাইলে আমি গান বন্ধ করে শুনি। আমি ভগবানকে ধন্যবাদ জানাই, এমন মাতা পিতার সন্তান করে মাই পাঠিয়েছ। আমার বাবা আমার মা দুজনের যখন খুব নাম ডাক, আমার মা তখন কীর্তন বন্ধ করে দেয়। কেন জানেন? আমার শিক্ষা জীবনের জন্য। আমি ছোট্ট, স্বামী স্ত্রী দুজন যদি কীর্তন করে বেড়াই, সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তো তাকে তো গাইড করতে হবে। নারী জীবনটা তো ত্যাগের। আমার মা বাইরে ঘোরা মানুষটা চার দেওয়ালের মাঝে নিজেকে আটকে ফেললো, আমার ভবিষ্যৎটাকেই নিজের ভবিষ্যৎ বলে দেখলো। কীর্তনে প্রথমে আমার সঙ্গে আসতো, এখন আর আসতে পারে না, বাতের কষ্ট হয়। মা আমার যে গ্রামেই কীর্তন করতে যেতাম, আমি গরম দুধ খেতে ভালোবাসি, মা ব্যবস্থা করে দিত। গানের পরে গরম কিছু খেলে গলায় আরাম হয়। আমি মাকে একদিন বলছি, ও মা, যে গ্রামেই যাই তুমি এই গরম দুধ কি করে পাও বলো দেখো। বলে, ছেলের যদি কষ্ট মা দেখে, মা মাটি ফাটিয়েও ব্যবস্থা করে আনবে। মা তো মা হয় না। ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়। মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। ভাই বলো, বন্ধু বলো, ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে, মা বাছা রইলি কোথা। মা জননীর কি বা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। আমি যদি আজকে জায়গা পেয়ে, প্রতিষ্ঠা পেয়ে আমার মাকে কাঁদাই, বলুন ভগবানের যতই আমি কীর্তন গাই, আমার কি ক্ষমা আছে? আমি 1 লক্ষ টাকা বেতন দিয়ে, মাসিক 1 লক্ষ টাকা বেতন দিয়ে বডিগার্ড রাখতে পারি। টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায় বাবা। দরজার দারোয়ান, ডাকাতের দল ঢুকলে সে নিজেকে বাঁচাতে পালিয়ে যেতে পারে, কিন্তু জানেন 80 বছরের বুড়ো যার নাম বাবা, সে যতক্ষণ বেঁচে থাকবে ওই ডাকাতের ক্ষমতা নাই আমার গায়ে হাত দিবে। কারণ আমার সর্বনাশ করার আগে নিজের বুকটা পেতে দেবে ডাকাতের কাছে, তার নাম হলো আমার বাবা। আমি জানি না কোন শিক্ষায় শিক্ষিত হয়ে সন্তানরা মা বাবাদেরকে কাঁদায়। গয়া বলো, গয়া যাও, কাশী যাও, কিংবা যাও বৃন্দাবন, মা বাবাকে না বাসলে ভালো খুশি হয় না স্বয়ং জনার্দন। দয়া করে এমন শিক্ষায় শিক্ষিত হবেন না যে শিক্ষায় সমাজের জন্য, মা বাবার জন্য, আত্মীয়ের জন্য প্রীতি নষ্ট করে দেয়। আমাদের সনাতন শিক্ষার তুল্য শিক্ষা জগতে না। সঠিক শিক্ষায় শিক্ষিত হয়। বিদ্যাপতি, বিদ্যাপতি, কে ডাকে আমার? এই শিব মন্দিরে তো আমি ছাড়া আর দ্বিতীয় কেউ নাই। প্রত্যহ শিব মন্দিরে আমি শিব পূজা করি, কিন্তু এইরকম তো ডাক আমি শুনতে পাইনি। আজ আমায় কে ডাকলো? কে কে তুমি? কে গো? এই মন্দিরে আমায় ডাকছে কে? আমি দেবাদিদেব মহাদেব। বাবা, সত্যই তুমি আমার ডাকে সাড়া দিতে এসেছো বাবা? আমার বাবা, আমার পিতৃপুরুষ প্রত্যেকে তোমার চরণে বেল পাতা দিয়েছে, তুমি তো কাউকে কৃপা করোনি।
তবে আমার কাছে এসে আমাকে কৃপা করতে তুমি দাঁড়ালে কেন প্রভু? বিদ্যাপতি, তোর মতো ভক্তকে যদি কৃপা না করি আমি কাকে কৃপা করব? আমি তো আশুতোষ, অল্পতে আমি তুষ্ট হই। সব থেকে সহজে তুষ্ট হয়, সন্তুষ্ট হয় কে? শিব। তাই নাম তার আশুতোষ। দেবী গঙ্গা আমায় জানিয়েছে তোর কথা, তুই কত ভক্তি শ্রদ্ধা নিয়ে গঙ্গা স্নান করিস আর গঙ্গা জলে বেলপাতা দিস। আজকে নয়, বহুদিন আগে থেকে তোর সেবা চলছে। আজকে আমি বাধ্য হলাম তোকে কৃপা করতে। বল কি চাই বাবা, বল। মহাদেব কৃপা করে বিদ্যাপতিকে দিবার জন্য এসেছে, কিন্তু বিদ্যাপতি আর চাইতে পারছে না। বিদ্যাপতি মাথা নামিয়ে চোখের জল ফেলছে। মহাদেব বুঝতে পারলেন ধন যৌবন জীবন সম্পত্তি এসবের কাঙাল বিদ্যাপতি নয়। ওর চোখ থেকে টপ টপ করে জল পড়ছে, মানে ওর অন্য কিছু চাই। ও নিশ্চয়ই ভক্তি চাই। মহাদেব প্রসন্ন হলেন, বললেন আমি অভয় দিলাম বিদ্যাপতি, যা চাইবে আমি তাই দেব, বল তোর কি চাই। বিদ্যাপতি নয়ন জলে বুক ভাসিয়ে মহাদেবের কাছে প্রার্থনা করলেন, হে মহাদেব, আমার বংশে যে আসে সে শিব পূজা করে, কারণ আমরা শৈব ভক্ত। কিন্তু ছোটবেলায় আমি আমার বাবাকে একদিন প্রশ্ন করেছিলাম, বাবা আমরা শিব মন্দিরে পূজা করি কেন? আমার বাবা বলেছিল আমরা শিব ভক্ত, তাই শিব পূজা করি। আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা আমরা যদি শিব ভক্ত তাহলে শিব কার ভক্ত? আমার বাবা বলেছিলেন হর হরির ভক্ত, হরি হরের ভক্ত। যে না জানে এই তত্ত্ব তার জীবনটাই ব্যর্থ। আমরা যেমন শিব ভক্ত, তেমনি আমার আরাধ্য শিব নাকি হরি ভক্ত। হে মহাদেব, শুনেছি বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে কারোর হরিভজন সার্থক হয় না। আর তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণবানাং যথা শম্ভু। আমি তোমার আশীর্বাদে হরি ভজন করতে চাই, তুমি কি আমায় আশীর্বাদ করবে বাবা? সন্তানের মাথায় পিতার আশীর্বাদ থাকলে সন্তানের যাত্রা শুভ হয়। আমি হরি ভজনের পথে যাত্রা করতে চাই, তোমার আশীর্বাদ ছাড়া আমি ওই পথে যেতে পারবো না। তুমি আমায় আশীর্বাদ করবে না? ওরে দুষ্টু, হ্যাঁ এই ছিল তোর মনে, এই ছিল তোর মনে। তুই হরি ভজন করবি, তাতে সব থেকে বেশি খুশি হব আমি। তার কারণ যদি কেউ শিব পূজা করে নারায়ণ খুশি হয়, আর কেউ যদি হরির নাম করে তাহলে তেমন ভাবে এই শিব খুশি হয়। শিব পুরাণে পরিষ্কার বলা আছে, মায়েরা খুব মন দিয়ে শুনবেন, যে বেল দিয়ে শিবের পূজা হয় সেই বেলের জন্ম হচ্ছে কিভাবে। শিব পুরাণের কথা আসতে, মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। বলে আমি প্রিয়? আর কে প্রিয়? বলে যে আমার শিবের ভক্ত সেও আমার প্রিয়। হ্যাঁ, আমি যদি শিব পূজা করি তুমি খুশি হবে নারায়ণ? বলে নিশ্চয়। বৈকুণ্ঠে স্বর্ণ শিব মন্দিরে শিবলিঙ্গে, শিবলিঙ্গ মানে কি? শিবের কোনো অঙ্গ নয়, দয়া করে কেউ ভুল ব্যাখ্যা করবেন না। শিবলিঙ্গ মানে শিবের স্বরূপ। একটু পরে আমি বলছি সেই কথা।
শিবলিঙ্গে প্রতিদিন 108টা পদ্ম ফুল দিয়ে শিব পূজা করে মা লক্ষ্মী, নারায়ণকে খুশি করার জন্য। চিন্তা করুন, একদিন মহাদেব লক্ষ্মীকে পরীক্ষা করতে দুটো পদ্ম লুকিয়ে নিল। মা লক্ষ্মী পূজায় বসে দেখলো দুটো পদ্ম নাই, পাবো কোথায়? আসন ছেড়ে যদি উঠে যায় শিবের অমর্যাদা হবে। তাই মা লক্ষ্মী শিব সেবায় নিজের দুটো শ্বেত পদ্ম অর্থাৎ স্তন পদ্ম বলিদান দিতে গেল। মা লক্ষ্মীর এই ত্যাগে সন্তুষ্ট হলেন মহাদেব, বললেন দেবী তুমি ধন্য, তোমার সেবা ধন্য, তুমি নারায়ণের অতি প্রিয় হবে, হরির অতি প্রিয় হবে, আমি আশীর্বাদ করি। আর তুমি আমাকে পদ্মের অভাবে স্তনপদ্ম দান করলে, তোমার অঙ্গের সদৃশ, মানে মা লক্ষ্মীকে বলা হয় শ্রী, শ্রী মানে লক্ষ্মী, আর মা লক্ষ্মীর স্তন ভাণ্ড, তার থেকেই জগতে জন্ম হবে শ্রীয়ের অঙ্গের ফল শ্রীফল, যেটি দেখতে হবে লক্ষ্মীর স্তনের তুল্য, যেটি শ্রীফল মানে মিষ্টি বেল রূপে এই মহাদেবের সেবায় লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। নারায়ণ লক্ষ্মীকে দিয়ে শিব পূজা করালো, তাতে নারায়ণ সন্তুষ্ট হলো। তাহলে তুই যদি নারায়ণের নাম করিস, হরির নাম করিস, কৃষ্ণ নাম করিস, আমি কেন সন্তুষ্ট হব না বাবা? প্রাণ ভরে ডুবে যা হরি ভজনে। তবে শোন, গোপী গোবিন্দের মিলন করিয়ে দিয়েছিল মা যোগমায়া। তত্ত্বঘরের কৃষ্ণ তত্ত্বঘরের মালিক আমি, তবে ঢুকতে গেলে চাবি লাগে। দরজার চাবিটা আমার মালকিনের আঁচলে বাঁধা আছে। শিবের ঘরণী নাম কি তার? মা দুর্গা। তুই মা যোগমায়া কাত্যায়নী অর্থাৎ মা দুর্গাকেও সন্তুষ্ট কর। বিদ্যাপতির জীবন কথা শুনলে অবাক হয়ে যাবেন। গঙ্গার গান শুনলেন, শিবের গান শুনলেন, এবার মা দুর্গার গান শুনুন। বিদ্যাপতির লেখা বই দুর্গা ভক্তি তরঙ্গিনী অনুসারে এখনো বিহারে দুর্গা পূজা হয়, আসামে দুর্গা পূজা হয়। বিদ্যাপতির লেখা মতে, বুঝুন কত বড় পণ্ডিত। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয় হাসিনী। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয় হাসিনী। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয় হাসিনী। দশন কোটি বিকাশ বঙ্কি, দশন কোটি বিকাশ ভঙ্ক্রিমা তুলিত চন্দ্রকলে। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয় হাসিনী। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয় হাসিনী। আস্তে আস্তে আমি বিদ্যাপতির পদ যটা পারবো এখানে করার চেষ্টা করব। বাবা পদাবলী শুনবেন। 3 ঘন্টা কীর্তনে যদি 3টে পদই না শোনা হয়, কীর্তন ঠিক কীর্তনের মতো হয় না বলে আমার মনে হয়। তাই আমি পদগুলো কিন্তু একটু শক্ত। শক্ত কেন? বাংলা ভাষায় নয়। বিদ্যাপতি হচ্ছে বিহারের মিথিলার কবি, বাংলার মতো কিন্তু বাংলা নয়, মৈথিলি কবি। কিন্তু আমি মানেগুলো বলে দিচ্ছি যাতে সবাই বোঝেন। বিদ্যাপতির এক একটা পদ ভগবানের গলায় পরানো এক একটা মালার মতো। যত শুনবেন তত সমৃদ্ধ হবে হৃদয়। আধার যদি সুন্দর না হয় বাবা, পাত্র যদি তৈরি না হয়, সেই পাত্রে কি কখনো জল ধরা যায়? যার গ্লাস যতটা সে জল ধরতে পারে ততটা। আধারটাকে বাড়াতে হয় যেন আরো রসপুষ্টি, আরো রস ধরে রাখতে পারেন। তার জন্য শুনতে হয়। কনক ভূধর শিখর বাসিনী। কনক মানে সোনা, ভূধর মানে পর্বত, শিখর মানে চূড়া, বাসিনী মানে থাকে কে? আমার সোনার মা দুর্গা, যিনি যোগমায়া। চারু চন্দ্রিকা, হরিবল হরিবল। চারু চন্দ্রিকা ছয় হাসিনী, হরিবল হরিবল। চারু চন্দ্রিকা ছয় হাসিনী। মা যখন হাসে,
মায়ের একটা দাঁত বেরিয়ে এলে মনে হয় যেন প্রতিপদের এক কণা চাঁদ আকাশে উঠেছে। কি সুন্দর বর্ণনা! শুধু কি তাই, সেই মা এত রূপের, এত দয়াময়ী, কিন্তু যখন অসুর দলনী ছেলে কুকুরের লেজে পা দিয়েছে, কুকুরটা ছেলেটাকে কামড়াতে যাচ্ছে, মা ছেলেকে বাঁচাতে তখন বটি হাতে থাকলে বটিটা নিয়ে দৌড়াবে না কুকুরের পেছনে? এটা তো মায়ের দোষ নয়, ছেলে বিপদ দেখেছে। নিতাই গৌর হরিবোল। আমরা কামনা বাসনার অসুর গড়ি নিজের ভুলে, মায়ের অমন কোমল হাতে আমি খড়গ দি তুলে। মা তো মা, কিন্তু মা যখন জগৎ জগৎ রক্ষা করতি, তখন মায়ের রূপটা কেমন? অষ্টভৈরবী সংগশালিনী করো কপাল কদম্ব মালিনী। अष्टभैरवी संगशालिनी करो गोपाल कदम्बो मालिनी। আটটা রূপ, যেমন রাধারানীর আটটা সখী, তেমনি মা আট রূপে চণ্ডী গ্রন্থে বলা আছে। উগ্র চণ্ডা প্রচণ্ডা চ চণ্ডযোগ্যা, চণ্ডে নায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব, চণ্ড রূপা অতি চণ্ডিকা। এই আটটা রূপ। অষ্টভৈরবী সংগশালিনী করো কপাল কদম্ব মালিনী, তনুজ শোণিত বিশীত বর্ধিত তারণ প্রবলে। মা, সবাই একবার হাত জোর করুন বিদ্যাপতির নামে। প্রণতি বিদ্যা প্রতিকৃত স্তুতি, সকল পাপ কলা পরিচ্যুতি, তোষিতে শিব সিংহ ভূপতি, কামনা ফলতে। মা, মনিটর বাড়াও, মনিটর। মা, মা, বিদ্যাপতি, তুই শিবের কৃপা পেয়েছিস, গঙ্গার কৃপা পেয়েছিস, আমিও আশীর্বাদ করি তোর হরিভজন সার্থক হোক। বলে না, ভক্তের জীবনে সুখের দিন কম, দুঃখের দিন বেশি। বিদ্যাপতি জীবনে সব পেল, জানেন? একটা মানুষ যা আশা করে সব কিছু পেয়েছে, কিন্তু শেষে কি পেল? নিরাশ, নৈরাশা। বিদ্যাপতি এত সুন্দর গান লেখে, গঙ্গার গান, শিবের গান, দুর্গার গান। বিদ্যাপতির পাণ্ডিত্যে প্রসন্ন হয়ে রাজা শিব সিংহ তাকে রাজকবির মানে রাজপণ্ডিতের আসনটা দিলেন। বিদ্যাপতি রাজপণ্ডিত হলো, রাজকবি হলো, সম্মানও পেল, আর রাজার রাজকবি বাবা, তার অর্থও সে পেল। কিন্তু বলে না, কপালের নাম গোপাল। অভিনেতা মিঠুন চক্রবর্তীকে একজন জিজ্ঞাসা করেছিলেন, আপনি যে এত সুন্দর জায়গায় আসতে পেরেছেন, এর জন্য কাকে ধন্যবাদ দেবেন? আপনার পরিবারের কেউ বা আপনার নিজের কোনো প্রতিভা, কোনো ট্যালেন্ট? মিঠুন চক্রবর্তী হাত দিয়ে বলেছিল, এইটা সবকিছুর ওপরে এইটা কথা বললে বাবা, এটা যদি কারো সঙ্গ দেয়, সে বিন্দু জেনে সিন্ধু জয় করে নেবে। জয় নিতাই, এটা খুব দরকার। কপাল। বিদ্যাপতি জীবনে সব এলো, কিন্তু কেমন পোড়া কপাল দেখো। রাজার খুব প্রিয় বিদ্যাপতি, কিন্তু বিদ্যাপতির রূপে গুণে মুগ্ধ হয়ে, বিদ্যাপতির রূপে গুণে মুগ্ধ হয়ে ওই রাজ্যের শিবসিংহ রাজার রানী মানে লক্ষ্মীবাই বিদ্যাপতির প্রেমে পড়ে গেল। রানী প্রেমে পড়ে গেছে। বিদ্যাপতি পড়েছে খুব সংকটে, না পারছে বলতে,
কাউকে কিছু বলতে, আর না পাচ্ছে রানীকে নিষেধ করতে, কারণ বিপদ। এক্ষুনি রানী ষড়যন্ত্র করে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবে। রানীর প্রেম নিবেদন না পাচ্ছে গ্রহণ করতে, না পাচ্ছে রানীকে নিষেধ করতে। বিদ্যাপতি ভাবছে, ও আমি অবিবাহিত বলে আমার উপর এত মোহ, বেশ আমি সংসার করিনি। বিদ্যাপতি ভেবেছিল সংসার করবে না, কিন্তু সে সংসার করতে বাধ্য হলো। কেন? সংসারী মানুষের দিকে মানুষের চোখটা একটু কম যায়। এই ওর সংসার আছে, ওর দিকে তাকাস না। কে? কিন্তু ওই তাড়াহুড়ো করে যদি কোনো কাজ হয়, ভালো হয় কি? তাড়াহুড়ো করে কাজ করলো কি? বিদ্যাপতির কপালে এমন গিন্নি জুটলো, বিদ্যাপতির কোকিল কণ্ঠ আর বিদ্যাপতির গিন্নির একবারে ফাটা বাঁশ। বিদ্যাপতি যদি ডাকে, কই গো গিন্নি, গিন্নি তখন এসে উত্তর দেয়, কি হয়েছে? আপনাদের এখানে বোধহয় এরকম ভাষার মেয়ে নাই। বলছে হাসে। জয়নি, তাই আমি একটা সত্যি কথা বলবো, বৌমা ঘরে আনবেন তো, যদি দেখেন বৌমা আনতে গিয়ে যে বাড়ি থেকে কন্যা আনবেন সে বাড়িতে যদি দেখেন মেয়ের বাবার থেকে মেয়ের মায়ের গলার জোর দারুণ, চা সিঙ্গারাটি ভদ্রভাবে খেয়ে টুক করে কেটে পড়ো। আর না হলে জয়নি, মায়েদের রাগ। না না, পরিবারের সবাই কথা বলবে, কিন্তু আমার কথা নয়। সুখ অন্তে শিরনা গাভী, সুখের দিন শেষ, দুঃখের দিন আসবেন বুঝবে কি করে? বাড়ির গরু যদি রোগ ধরা হয়ে যায়। দুঃখ অন্তে পুত্র পণ্ডিত, সন্তান যদি জ্ঞানমান হয় পিতার দুঃখের দিন শেষ হয়। ক টাকা রোজগার করলো নয়, সঠিক জ্ঞানী যদি হয়। যশ অন্তে প্রবলা নারী, নারীর কণ্ঠের জোর যদি বেশি হয়ে যায় পুরুষের থেকে বাবা, তাহলে সেই পরিবারের সম্মান 10-এর মাঝে থাকে না। আর কুল অন্তে ব্রাহ্মণ রিপু, যে ব্রাহ্মণকে মানে গঙ্গা স্নান করে যদি আপনি ব্রাহ্মণকে দক্ষিণা দেন সেটাও পুণ্যের। সদাচারী ব্রাহ্মণ, এখন ব্রাহ্মণ ঘরে জন্ম নিলেই তো আর বাবা সবাইকে আমি যথাস্থানে বসাতে পারবো না। যদি মদ খেয়ে ড্রেনের ধারে পড়ে থাকে কি করে শ্রদ্ধা করতে ইচ্ছা করবে আপনার? সদাচারী ব্রাহ্মণ যদি দেখেন কখনো তার শত্রুতা করতে নাই, তাতে কুলের অমঙ্গল হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমি বললাম যখন কথাটা, যুক্তি দিয়ে দিলাম, শাস্ত্রের বচন বলে দিলাম, নিতাই এগুলো খনার বচন, এগুলো কিন্তু বলা আছে। হ্যাঁ, হরি বল। বিদ্যাপতি কৃষ্ণ ভজন করে, চিন্তা করে আমার স্ত্রী বিরূপ, আমার কপাল মন্দ, আমার জন্য রাজ্যের কলঙ্ক, রানী মায়ের প্রেম নিবেদনের জন্য রাজার দুঃখ, আমার জীবনে ভজন নষ্ট। হে গোবিন্দ, তোমার পথে যে যায় তুমি তাকে কষ্ট দিয়ে দাও, আমি জানি। হোক জগৎ আমার বিরূপ হোক, আমি তোমায় ভালোবাসি। হরি বল। तातल सैकते, আমার মনে হয় পৃথিবীতে আমি যতগুলো গান গেয়েছি, পৃথিবীতে যত গোবিন্দের ভজন বা প্রার্থনা আছে তার মধ্যে এটা এক অন্যতম, আমার জীবনের 1 নম্বর। 1 নম্বর গোবিন্দের প্রতি প্রার্থনা। 1, 2, 3-এর মধ্যে এই গানটা। বিদ্যাপতির লেখা পদ, ভাষাটা একটু অন্য, কিন্তু আমি বলে দিচ্ছি মা, একবার শুনুন কি বলছে। বিদ্যাপতি গান গাইছে আর একটা গলায় গামছা নিয়ে একটা ধুতি পরে, ছেঁড়া ধুতি পরে
একবারে রোগ ধরা একটা ছেলে ওই বিদ্যাপতির ঘরের দরজার পাশটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে ভর বেলায়। तातल सैकते बारी बिंदु सम सुखमित रमणी समाजे सुखमित रमणी समाजे तोहि बिसरी मन ताहि समर्पलु अब मछु हब कोन काछे अब मछु हब कोन काजे माधव हम परिणाम निराशा तोहि बिसरी मन ताहे समर्पलु हम परिणाम निराशा हम परिणाम निराशा হরি বল। একটা একটা করে গায়। তাতলা মানে তত্ত্ব, রিভাবটা একটু কম করুন গানের মানে কথার সময়। তাতলা মানে তত্ত্ব, তাতলা সৈকতে বাড়ি বিন্দু সম। তত্ত্ব তপ্ত সমুদ্রের বালিতে যদি এক ফোঁটা জল পড়ে সেই জল কতক্ষণ থাকে জানি তাই গৌর হরি বল। এই রোদের তাপে নদীর বালি বা সমুদ্রের বালি একবারে তেতে আছে, এক ফোঁটা আপনি জল দিলেন জল থাকবে? হয় শুষে নেবে আর না হলে বাষ্প হয়ে যাবে। হরি বল। ঠিক তেমনি যেমন জল অস্থায়ী, আমার জীবন অস্থায়ী, আর সুত মিত রমণী সমাজে, এই যে যত আত্মীয়, সুত মানে পুত্র, মিত্র মানে বন্ধু, রমণী মানে নিজের স্ত্রী, এরা সবাই কিন্তু ক্ষণস্থায়ী, কেউ চিরস্থায়ী নয়। নিতাই গৌর হরি বল। তো হে বিসারি মন তাহে সমান পেলু। হে মাধব তুমি সত্য, তুমি নিত্য, তুমি নিত্য, তোমাকে ছেড়ে আমি অনিত্যে মন মজালাম। আর পরিণামে কি পেলাম? হাম পরিণাম নিরাশা। পরিণামে পেলাম কি? দুঃখ। হরি বল। आध जन्म हम नींदे गोआइनो, आध जन्म हम नींद गोआइनो, जरा शिशु कत काल भेला, जरा शिशु कत काल भेला, निधुबन रमणी रस रंग मातलू। আধা জন্ম হাম নিন্দে গোয়াইন, অর্ধেক জীবনটা ঘুমিয়ে কাটালাম। কিরকম? প্রতিদিন 8 ঘন্টা ঘুমায়, 8 ঘন্টা, রাতে 6, দুপুরে 2, কেউ আবার রাতেই 8। হরি বল। এই যে দেখছেন আমার হারমোনিয়াম বাজাচ্ছে, সবাই রেডি হয়ে যায় বাবা, ওর ঘুম ভাঙে না। আবার এর থেকে আরেকজন আছে, সে হচ্ছে পাইলট, ড্রাইভার বাবু। হরি বল। তাকে আবার ডেকে ডেকে তুলতে হয়, যার যেমন ঘুম। মা হাসছেন। হরি বল। আর আমি তো একদম ঘুমাই না। হরি বল। অর্ধেকটা জীবন ঘুমিয়ে কাটালাম। দিনে 8 ঘন্টা হলে 3 8 24, মানে 3 ভাগ জীবনের 1 ভাগ জীবন ঘুমাতে গেল। আধা জন্ম হাম নিন্দে গোয়াইনু, জরা শিশু কতকাল গেলা। জরা মানে রোগ ধরেছিল শরীর, কতদিন গেছে? কিচ্ছু হয়নি, ভজন সাধন নাম জপ। শিশু, শিশুকালে
মতি ছিল না, জ্ঞান ছিল না, সময় গেছে, তাই না? নিধুবনে রমণী রসরঙ্গে মাতলু তো হু ভজব কোন বেলা। যখন যৌবন কাল এলো তখন কত রমণীর প্রেমে মন মজালাম, বিষকে অমৃত ভেবে খেলাম, আর এখন আমি হাতে গুনে দেখছি যা আমার জীবনে আর সময় নাই। निधुबन रमणी रस रंग मातलु निधुबन रमणी रस रंग मातोलो तो ही भजब कोन बेला, तो ही भजब कोन बेला। कत चतुरानन मड़ी मड़ी जावत, कत चतुरान मुनि मुनि जानत ना तुआ अदी अवसाना माधव, ना तुआ अदी अवसाना। কত চতুরানন, চতুরানন মানে ব্রহ্মা। ব্রহ্মা সারা জীবন তোমার নাম করে গেল, হ্যাঁ? আদি অবসানা, তা তোমার আদি অন্ত খুঁজে পেল না। সত্য ত্রেতা দাপর কলি চারে যুগ মিলি এক দিব্য যুগ গণি, ৭১ দিব্য যুগে হয় এক মন্বন্তর। এইরকম ১৪টা মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর, বুঝতে পারছেন? ব্রহ্মার একটা দিন, ব্রহ্মার একটা দিন মানুষের কতদিন পার হলে হয়? সত্য ত্রেতা দাপর কলি ৪ যুগের আয়ু হচ্ছে ৪৪৩,২০,০০০। কলিযুগের আয়ু ৪,৩২,০০০ বছর। সত্য ত্রেতা দাপর কলি ৪ যুগের আয়ু ৪৩,২০,০০০ বছর। এরকম ৭১ বার দিব্য যুগ হলে এক মনুযুগ হয়, আর ১৪টা মনুযুগে একটা ব্রহ্মার দিন হয়। মানে ৪৩,২০,০০০ গুণ ৭১ গুণ ১৪, ৪২,৪০,৮০,০০০ বছর পার হলে তবে ব্রহ্মার একটা দিন হয়। চিন্তা করো, এইরকম কত শত ব্রহ্মা, কত চতুরানন মরি মরি যাও, সারা জীবন খুঁজতে চাইলো, তোমার তত্ত্ব খুঁজে পেল, পাবে কি করে? সমস্ত কিছু তোমার থেকে উৎপত্তি আর তোমাতেই নিষ্পত্তি। ना तुआ आदि अवसाना माधव, ना तुआ आदि अवसाना। तो हे जनमी पुनः ताहे समावता, तुहे जननी पुनः ताहे समावेदा। सागर लहरी समाना माधव, सागर लहरी समाना। তোহে জনমী পুনঃ তোহে সমাবতা, সাগর লহরী সমনা। সমুদ্রের ঢেউ দেখেছেন? সমুদ্রের তীরে দাঁড়িয়ে আসতে মায়েরা যারা চঞ্চল হয়ে যাচ্ছেন, রসগোল্লা কম বিক্রি হয়, ফুচকা বেশি বিক্রি হয়। যতই ফুচকা বিক্রি হোক, রসগোল্লার মান চিরদিন থাকবে। নিতাই গৌর হরি বল। নিম পাতা খেতে ভালো লাগে না, চাটনি খেতে খুব ভালো লাগে। খেতে ভালো লাগুক না লাগুক রোজ খাও তিতা, পড়তে ভালো লাগুক না লাগুক রোজ পড়ো গীতা। আর কীর্তন শুনতে গেলে, পেতে চাইলে পথ, শোনো গোবিন্দের নামের পদ। নিতাই গৌর হরি বল।
আমি যে পদটা গাইছি বুঝুন, তো হে জনমে পুন তো হে সমাবতা সাগর লহরি সমানা। সাগরের পাশে বসে ঢেউ গুনবেন, দেখবেন ঢেউগুলো আসছে, আর ঢেউগুলো কি আসে না আবার ফিরে যায়? এলো আবার, সাগর থেকে তরঙ্গের সৃষ্টি, আবার তরঙ্গের সাগরেই নিষ্পত্তি। এই জগৎ সংসারের সমস্ত কিছুর উৎপত্তি যেখান থেকে আসে জীব, সেথায় যায় চলে। নিতাই গৌর হরিবোল হরিবোল। भनये विद्यापति शेष समन भयो। भनये विद्यापति शेष समय भय। আমি তোমাকে এখন ডাকছি কেন? সমন ভয়ে। সমন মানে জম, জমের ভয়ে এখন তোমাকে ডাকছি। হরি বল। বাল্যকালে হরি ভজে, হরি পাবার আসে। যৌবনকালে হরি ভজে, হরি আসে কি না আসে। আর বৃদ্ধা বলাই হরি ভজে, জমের তোরা আসে। নিতাই গৌর। भनये विद्यापति शेष समन भयो। भनये विद्यापति शेष समय भय। तुआ बिन गति नाही मोरा। माधव तुआ बिना गति नहीं তুমি मोरा। ছাড়া, তোমার চরণ ছাড়া গতি নাই। तुआ बिन गति नाही मोरा। माधव तुआ बिना गति नहीं मोरा। आदि अनादि का नाथ कहायसी। आदि अनाथ का नाथ कहायसी। তুমি आदि, তুমি অনন্ত। आदि अनादि का हे नाथ कहायसी। आदि अनादि का नाथ कहायसी। आस्ते প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে যার বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, যার নামে কুণ্ডলী আকারে আছে রাধা ঠাকুরানী। আত্মা শক্তি মহামায়া রিকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরি হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতালে জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। সমস্ত কিছু তোমাতে বিদ্যমান। आदि अनादि का नाथ कहायसी। आदि अनादि अनाथ कहायसी। अब तारण भार तुम्हारा। अब तारण भार तुम्हारा। अब तारण हार तुम्हारा। अब तारण भार तुम्हारा। এই 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 কি নাম? হ্যাঁ কি নাম? কি নাম? উগনা। এই উগনা আবার কারো নাম হয়? হ্যাঁ তো যাক, নাম যাই হোক। আরে এই ভদ্রপুর বেলায় আমার ঘরের দরজায় দাঁড়িয়ে কেন? বলে বাবু আমি অনাথ, মা নাই বাবা নাই, কখনো গাছের ছায়ায় কখনো মন্দিরের বারান্দায় রাত কাটায়, যে যা দেয় তাই খায় তাই পায়, গ্রামে গ্রামে ভিক্ষা করি। আজকে এই বিস্ফি গ্রামে ভিক্ষা করতে এসে শুনতে পেলাম যে বিদ্যাপতি ঠাকুর নামে এক পরম দয়াল আছে এই গ্রামে, তার কাছে কেউ খালি হাতে বাড়ি যায় না। আমি তো অনাথ, আমি একটু আশ্রয় চাই, তাই আমি বিদ্যাপতি ঠাকুরকে খুঁজছি। আপনি বলতে পারেন বিদ্যাপতি ঠাকুরের বাড়ি কোনটা?
আসলে বিদ্যাপতি ঠাকুরের বাড়ি খুঁজতে গিয়ে আপনার কণ্ঠের গান শুনে আমি এখানে দাঁড়িয়ে গেলাম। কি সুন্দর গান করেন আপনি, আপনার গান যেন অমৃত। আপনি জানেন বিদ্যাপতি ঠাকুরের বাড়ি? এই তুই যে বিদ্যাপতি ঠাকুরকে খুঁজছিস, আমি সেই বিদ্যাপতি বাবু। তুই কি চাস আমার কাছে? বাবু আপনি তো খুব দয়াল, সবার উপর আপনার কৃপা। আমি আপনার ঘরে একটু থাকতে চাই। তোর পরিচয় জানি না, আমি তোকে ঘরে আশ্রয় দেব কি করে? না বাবু, আমি এমনি এমনি থাকবো না, আমার থাকার আশ্রয় নাই, তো আপনার বাড়িতে থাকবো, একটু দুমুঠো পাবো, তার জন্য আমি সব কাজ করে দেব। আমি চাকর হয়ে থাকবো, কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, থলি নিয়ে হাট করে দেওয়া, সব কাজ করব। বিদ্যাপতি চিন্তা করছে, আহা হে বিধাতা, তুমি তো আমায় সন্তান দাওনি, এই ছেলেটা আমার সন্তান তুল্য, ভদ্রপুর বেলায় মুখ শুকনো, মনে হয় কিছু খাবার জোটেনি, একে যদি আমি আশ্রয় দিই তুমি নিশ্চয়ই প্রসন্ন হবে। কিন্তু আমি যদি গিন্নিকে না বলে ঘরে থাকতে দিয়ে দিই, গিন্নি রাগ হবে, কারণ কপাল তোমার মন্দ। যা গিন্নি আমার বোম ফাটিয়ে দেবে। গিন্নিকে ডাকছে, ও মহামায়া, মহামায়া। এই দেখো এই ছেলেটা, এই ছেলেটা, এই ছেলেটা আমার বাড়িতে থাকবে বলছে, চাকর হয়ে সব কাজ করে দেবে, একবারটি এসো। আর মহামায়ার কাঁচা ঘুম ছিল, বুঝলেন? আর কাঁচা ঘুম যদি ভেঙে যায় কেমন জ্বলন লাগে বলুন তো। তারপর আবার মহামায়ার যা কণ্ঠ, ভূত পালাবে, সরষেতে ভূত থাকলে তাও পালাবে। মহামায়া এসে বলছে, সামনের 5 পা দেখাচ্ছে। মহামায়া, তুমি সবসময় কটু কথা কেন বলো? তোমার মা কি জন্মের সময় একটু মধু দিতে তোমার মুখে ভুলে গিয়েছিল নাকি? এই দেখো এই ছেলেটা বলছে আমার বাড়িতে থাকবে, চাকর হয়ে সব কাজ করে দেবে, ওকে কি রাখবো? কোন ছেলেটা? এইটা? হ্যাঁ, ওর যা শরীর, ও তো হাওয়াতে উড়ে পালাবে, ও কাজ কি করবে? মা ঠাকুরুন, আপনি আমার শরীর দেখে কিছু ভাববেন না, আমি সব কাজ করে দিতে পারবো, বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, সব করে দেব। হ্যাঁ, আপনি আমায় জায়গা দিন না। বলে বেশ, ঘাস দিতে পারি তেমন দুধ দোয়াতেও পারি, কাঁচের কাঁচটা ঠিক যদি না হচ্ছে গা ধাক্কা দিবে। আহ মামায়া, তোমার শুধু কটু কথা। দাও আগে দুটো খেতে দাও তো, যাও যাও নিয়ে যাও। জায়গা হয়ে গেল চাকর উগনার। লীলার এই জায়গায় বসে যদি আপনারা এখনই বুঝতে পেরে গেছেন এই চাকর সেজে আসা মানুষটি কে, তাহলে আপনার জীবন ধন্য, লীলা শোনা সার্থক। আর যদি বুঝতে না পেরেছেন তাহলে খুব মন দিয়ে শুনুন, ঠিক বুঝতে পারবেন। বিদ্যাপতি যখনই গান গায়, উগনা কাজ ছেড়ে দিয়ে গান শুনতে দাঁড়িয়ে যায়। একদিন বিদ্যাপতি হাটে যাচ্ছে, হাটে 4 মাইল দূরে হাট। বিদ্যাপতি যাচ্ছে, মহামায়া উগনাকে বলছে, এই উগনা কই, লাট সাহেবের নাতিটা কই? থলিটি নিয়ে উগনাও যাচ্ছে বিদ্যাপতির সঙ্গে হাটে। 1 মাইল হেঁটেছে, এত গরম, জ্যৈষ্ঠ মাসের দুপুর বেলা। বিদ্যাপতি আর যেতে পারছে না, হাঁপাচ্ছে। আর পাচ্ছি না। উগনা, উগনা রে, আমি এই বট গাছের শিকড়ে একটু বসি, একটু জিরিয়ে নি, তুই একটু দাঁড়া। বিদ্যাপতি বসলো বট গাছের ছায়ায়, আর বিদ্যাপতির পায়ের তলায় চাকর উগনা বসলো মাটিতে। বিদ্যাপতি
উগনাকে বলছে, উগনা বৃথা সময় নষ্ট করতে নাই, যদি একটু সময় ফাঁকা থাকে ভগবানের নাম জপ করে নিতে হয়। আমার গোবিন্দের একটা পদ মনে পড়েছে, আমি পদটা লিখি। বাবু আপনার গান যেন অমৃত, আপনি শুধু লিখবেন কেন, আমাকেও একটু গানটা শোনান, আমি গান শুনবো। বলে আমার গান তুই বুঝবি, আমি পণ্ডিত আর তুই শিক্ষিত কিনা তাও জানি না। বলে বাবু বুঝিয়ে বললে কেন বুঝবো না, আপনি আপনি বলুন না। বিদ্যাপতি গান গাইছে, মাধব বহুত মিনতি কর তুই, বলিও হে রাধা মা, ও মাধব হে তোমায় বহুত বহুত মিনতি বহুত মিনতি করু তো হে, বলিও হে রাধা মা। মধ্যম দশ কোশি, ও মাধব এই নিবেদন তব পাই হে, আমায় চরণ ছাড়া করো না হে, এই নিবেদন তব পাই হে, চরণাই গৌরী করো না হে নিবেদন তব পায় হে, চরণ ছাড়া করো না হে নিবেদন তব পায় হে, বলিও হে রাধা মাধব। একটু মনিটরটা দাও। ও বাবু এইভাবে গান করলে আমি বুঝতে পারবো আমি সাধারণ, আপনি একটু ভালো করে বলুন। বলে শোনো উগনা, আমি লিখলাম তুলসী পত্র দিয়ে কেউ যদি গোবিন্দকে ডাকে তার আর কিছু বেশি লাগে না। দেহি তুলসী তিল দেহ মন সমর বলু, আমার দেহি তুলসী তিল দেহ মন সমর্পিল, এখন দয়া জানি না ছড়বি মু মাধবে হে দয়া জানি নাচ রহিম, তুমি যেন আমায় দয়া ছেড়ো না হে, দয়া ছেড়ো না হে, মাধব আমি চির অপরাধী বলে, যেন আমায় দয়া ছেড়ো না হে, আমি চির অপরাধী বলে, হে গোবিন্দ তোমার শ্রীচরণে অপরাধী বলে, তোমার চরণে চির অপরাধী বলে, তোমার চরণে চির অপরাধী বলে, যেন আমায় দয়া ছেড়ো না হে, দয়া যেন নাচ রহিম। বাবু বল উগনা। বাবু আমি বুঝতে পারছি আপনি কৃষ্ণ ভগবানের গান লিখছেন, গাইছেন, ভালো,
কিন্তু বাবু আপনি যে বললেন তুলসী পাতা দিয়ে ডাকতে হয়, কারোর যদি তুলসী পাতা না থাকে সে কি ডাকতে পারবে না? বলে তুলসী পাতা লাগে না রে উগনা। যদি কেউ নিজের মনটাকেই তুলসী ভাবে, আর ভক্তিকে চন্দন ভাবে, আর চোখের জলকে গঙ্গা জলের মতো করে নিবেদন করে, তার বাইরে নৈবেদ্য লাগে না, ভেতরেই তো আছে সমস্ত কিছু। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে 3.5 হাত দেহ ভাণ্ডে। আচ্ছা ও বাবু, বাবু কৃষ্ণ ভগবানকে ডাকতে গেলে কি কি গুণ লাগে? বিদ্যাপতি চিন্তা করছে সামান্য চাকর হতে পারে, কিন্তু এর প্রশ্নগুলো তো দারুণ। এ সত্যিই চাকর তো? বলে উগনা কি গুণ লাগে? যদি কারোর গুণ থাকে সেও গোবিন্দকে ডাকতে পারে, যদি কারোর গুণ কিচ্ছু না থাকে সেও গোবিন্দকে ডাকতে পারে। এই আমাকে দেখ না, আমার কি কোনো গুণ আছে? একটু ভালো গাইতে পারি, গান লিখতে পারি, ব্যাস, আর বাকি তো সব দোষ। তাহলে আমার জীবনে এত কষ্ট থাকে? আমার মতো নির্গুণ, আমার মতো দোষী যদি তাকে ডাকতে পারে, তাহলে আমার মনে হয় সবাই ডাকতে পারে। গণইতে দোষ গুণলে সোনা পাওবি, আমার গণইতে দোষ গুণলে সোনা পাওবি। আমার গণইতে দোষ, আমার গণইতে দোষ বলি গুণ তো কিছু পাবে না মাধব। গণইতে দোষ আমার গুণ তো কিছু পাবে না আমার। শুধু রাশি রাশি দোষ পাবে যখন বিচার করে দেখবে, আই গৌর হরি পাবে। যখন বিচার করে দেখবে গুণ তো কিছু পাবে না মাধব। जब तू করবি বিচার, মাধব যাব তো করবি বিচার। বাহ, কারোর কোনো গুণ নাই, সব দোষ। কেউ পাপী, তাকে কেন গোবিন্দ কৃপা করবে? ও ঠাকুর, গোবিন্দ কেন তাকে কৃপা করবে? বলে যদি কারোর পাপ করার, অন্যায় করার প্রবৃত্তি আর না জাগে, যা হয়েছে হয়েছে, যদি কেউ এখনো চেষ্টা করে যে না আর নয়, হে প্রভু আর নয়, যা অন্যায় করেছি করেছি আর নয়, বলছে সেও অপরাধী, পাপীকেও গোবিন্দ জায়গা দেয়। হয়তো কর্মফল সে পায়, কিন্তু গোবিন্দ চরণে শেষে জায়গাও সে পায়। বিদ্যাপতি উগনাকে বলছে, উগনা রে, হাতের 5টা আঙুলের কাজ আলাদা, এই আঙুলের কাজ কম, এই আঙুলের কাজ বেশি। কিন্তু যে আঙুলটাই ব্যথা লাগুক লাগবে সেই মালিকের। এই জগতে সবাই সন্তান, আর তিনি হচ্ছে বিশ্বপিতা। ছেলে যদি পুকুরের জলে ডুবে যায়, পাড়ার লোকে বলবে ওকে কেউ বাঁচাবো, কিন্তু যার ছেলে ডুবে যাচ্ছে সে নিজে সাঁতার না জানলেও ছেলেকে বাঁচাবার জন্য লোক ডাকবে না, আগে ঝাঁপিয়ে দেবে। এটাই পার্থক্য। জগৎ পিতা তিনি, আমরা সন্তান। কেন কৃপা করবে জানিস উগনা? তু জগন্নাথ জগতে কহয়সি, আমি সেই ভরসায় তোমায় ডাকি। তুহু জগন্নাথ আমি সেই ভরসায় তোমায় ডাকি। মাধব তুমি হলে জগতের নাথ, সেই ভরসায় তোমায় ডাকি। তুমি হলে জগতের আর আমি নাথ। তোমার জগৎ ছাড়া নয় হে
নহি মুই ছাড়। মাধব জগবাহী নহি মই ছাড়। বাবু ও ঠাকুর, মানুষের কত বুদ্ধি। ভগবানকে ভক্তি দিয়ে ডাকতে না পারলে যুক্তিতে বেঁধে ফেলে। কি যুক্তি? না, ভগবান হচ্ছে বাবা আর আমরা হলাম সন্তান। ছেলে ভুল করলে বাবা যেমন ক্ষমা করে দেয়, আমাদের শত অপরাধ গোবিন্দ ক্ষমা করে দেবে। এই জন্মে মানুষ বলে আমাদের এত বুদ্ধি, আর পরের জন্মে যদি আর মানুষ না হই, কর্মফল তো সবাইকে পেতে হয়, কর্মফলে আসা। যদি পশু হই, যদি পাখি হই, তখন বুদ্ধি থাকবে না এত, তাহলে তখন কি করে ভগবানকে পাবো? বিদ্যাপতি চিন্তা করলো উগনা চাকর হতে পারে, কিন্তু ওর এত সুন্দর প্রশ্ন। প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি, আমার গোবিন্দ ভজন ব্যর্থ। উগনা রে, পরের জন্মে কি জন্ম নেব জানি না, তাই এই জন্মেই প্রার্থনাটা করে দিচ্ছি। হে গোবিন্দ, এই জন্মে মানুষ করে জন্ম দিয়েছে, তাই হরি বলার বদন পেয়েছি। পরের জন্মে যদি এই বদন না পাই, যদি তুমি আমায় পশু করো, তুমি যেন আমায় ধেনু করে দিও। আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে তোমার সেবার মৃদঙ্গ হবে। যদি পশু না করে তুমি আমায় পাখি করো, তুমি যেন আমায় ময়ূর করে জন্ম, আমার পালক দিয়ে তোমার চূড়া হবে। আর যদি পাখি না করে তুমি আমায় কীট পতঙ্গ করো, যেন তুমি আমায় মধুমক্ষিকা করে দিও। ফুলে ফুলে ঘুরে ঘুরে আমি ছাকে তোমার জন্য মধু জমাবো, যে মধু পঞ্চামৃত রূপে তোমার সেবায় লাগবে। আর যদি জলে জন্ম হয়, তুমি যেন আমায় শঙ্খ করে দিও, তোমার আরতি কালে ভক্ত বদনে প্রাণ ভরে বাঁচব। আর যদি তুমি আমায় বৃক্ষলতা করো, তাহলে যেন আমায় তুলসী গাছ করে দিও। আমার পত্র মঞ্জুরি তোমার সেবাই লাগবে। আমার মৃত্যুর পর আমার অঙ্গ দিয়ে ভক্ত কণ্ঠী করবে। আমি যে কুলেই যাই না কেন, হে মাধব, আমি যেন তোমার সেবাই লাগি। আমি যেন তোমার সেবাই লাগি। আমি যেন তোমার সেবাই লাগি। আমি যেন তোমার সেবাতে লাগি। যে কুলে জনম দাও না কেন, আমি যেন তোমার সেবাতে লাগি। যে কুলে জন আরে না কেন, যেন তোমার সেবাতে লাগি। আর আমি যদি খুব ভাগ্যবান হই, যদি আবার পশু পাখি না হয়ে যদি মানুষ হবার সুযোগ পাই, তোমার কাছে একটাই প্রার্থনা, প্রভু গো, যেন কোনো হরি ভক্তের ঘরে আমার জনম দিও। হরি ভক্তের ঘরে আমার জনম দিও। এই
কৃষ্ণ ভক্তির ঘরে জনম দিও। কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দিও। আমি মনের সাধে আমি নাম গাবো। হরি ভক্তের ঘরে আমার জনম দিও। আমি মনের সাথে নিতাই গৌর হরি হরি বল। আমি হরি নামে গাইব। ভক্তের ঘরে আমার জনম দিও। এটাই তো হরি নাম বাবা, আর মুখে কথা আসবে না। এত কথা ছিল উগনার মুখে, বিদ্যাপতি যখন কেঁদে কেঁদে এই প্রার্থনা করে দিয়েছে, উগনার আর মুখ খুলছে না। চাকর উগনা এত কাঁদছে, গামছা ভিজে গেছে, পরনের ধুতি ভিজে গেছে, যে জায়গায় উগনা বসেছিল মাটিতে সেই জায়গাটাও ভিজে গেছে। বিদ্যাপতি মনে মনে ভাবছে, বৈষ্ণব চেনা যায় তার নামে, যার মুখে দেখিবে অবিরত কৃষ্ণ নাম জানিবে সেই জন বৈষ্ণব প্রধান। যার নয়নে দেখিবে অবিরত অশ্রুধারা জানিবে সেই জন ভক্তের সেরা। এত কাঁদছে, ও কি সাধারণ চাকর না কোনো পরম কৃষ্ণ ভক্ত? আমি পরীক্ষা করব। বিদ্যাপতি পদটা শেষ করলেন, কি মানুষ পশু পাখি কিয়ে জন্মিয়ে, কি মানুষ পশু পাখি কিয়ে জন্মিয়ে, অথবা কীট পতঙ্গ, ওহে মাধবে অথবা কীট পতঙ্গ, জানি কর্ম বিপাকে গতাগতি পুন পুন, কর্ম বিপাকে, জানি কর্মসূত্রে সবাই বাধা, আমার কর্ম বিপাকে, এই সংসার ক্ষেত্রে জীবমাত্র কর্ম বিপাকে, গতাগতি পুন পুন, মতির তুয়া পদ সঙ্গ, মাধবে মতির তোয়া পদ সঙ্গ, যেন ওই চরণে মতি থাকে, ওই চরণে মতি থাকে, আমি যেমন ভাবে আসি না কেন, ওই চরণে মতি থাকে, আমি যেমন ভাবে আসি না কেন, ওই চরণে মতি থাকে, মতির তুয়া পদ সঙ্গ, মতির তোয়া পদ সঙ্গ। এই গান, এই পদ যিনি লিখেছেন সবাই প্রণাম করুন সেই বিদ্যাপতির নামে। হরি বল। ভনই বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যা প্রার্থনা অতিশয় কাতর, তরইতেই হো ভব সিন্ধু, তরইতে কে ছাড়াবে? কে তোড়াবে? তুমি ছাড়া। তাই তুয়া পদ পল্লব করু অবলম্বন, 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 দিল আধো দেহ দিন দিলয়াদ দেহ দিন বন্ধু। সবাই প্রার্থনা করুন।
আমায় দান করো হে, আমায় দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, নানা ফুরাবে না হে, ফুরাবে না হে, তোমার ফুরাবে না হে, আমার ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু, বলি হে কৃষ্ণ করুণা সিন্ধু, বিন্দু দানে বলি হে কৃষ্ণ করুণা সিন্ধু দানে সিন্ধু, বিন্দু দানে সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু, ফুরাবে না হে, দিলয়ারো দেহ দিন বন্ধু, দিন বন্ধু দিন বন্ধু দিন আধো দেহ দিন বন্ধু ও দিন বন্ধু, ও দিন বন্ধু, দিলয়ারো দিন দেহ আধো দেহ দিন বিদ্যাপতির গান শেষ হয়ে গেছে, কিন্তু চাকর উগনা মুখ খুলছে না, চোখ খুলছে না। বিদ্যাপতি ডাকছে, এই এই উগনা, এই উগনা, এই, বাবু আপনার গান শেষ হয়ে গেছে, আপনি কি আমায় ডাকলেন? হে কি রে, আমি গানটা লিখলাম, আমি গানটায় সুর দিলাম, আমার যতটা না প্রেম জাগবে, আমার থেকে তোর বেশি প্রেম জেগেছে। এত কেউ কাঁদে, কাঁদতে কাঁদতে গামছা ধুতি ভিজিয়ে এমনকি মাটিটাকে ভিজিয়ে দিয়েছিস। গান গাইতে গাইতে আমার গলা শুকিয়ে গেছে রে, আমাকে একটু জল খাওয়াতো। জল খাবে? আপনি আমায় অমৃত পান করালেন, নাম অমৃত, আর আপনি আপনাকে জল খাবো না? এক্ষুনি যাচ্ছিল। উগনা গেল জল খুঁজতে। এদিক ওদিক উগনা জল খুঁজছে। বিদ্যাপতি উগনাকে জল খুঁজতে পাঠিয়ে চিন্তা করছে, উগনা তুই এতদিন আমার কাছে পরিচয় গোপন করেছিলিস, কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি তুই সাধারণ কোনো অনাথ শিশু, তুই সাধারণ কোনো চাকর নোস, তোর আরো কোনো পরিচয় আছে, তাই তো আমি তোকে পরীক্ষা করতে পাঠালাম। একটু 5 মিনিটের পর এলো, 10 মিনিট, 5-10 মিনিট ব্যাস। একদম এই লীলার সর্বশ্রেষ্ঠ জায়গা। বিদ্যাপতি উগনাকে বলে, উগনা আমি তোকে পরীক্ষা করতে পাঠালাম, আমি যেখানে দাঁড়িয়ে তোকে জল খুঁজতে পাঠালাম, এই জায়গার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে মাইল হেঁটে গেলেও জল নাই, নদী নাই, পুকুর নাই, খাল নাই, বিল নাই, সাগর নাই। আমি তোকে জল আনতে পাঠিয়েছি, তুই যদি সাধারণ কেউ হোস তাহলে তুই জল আনতে পারবি না, কিন্তু সাধারণের মাঝে তুই যদি অসাধারণ কেউ হোস তাহলে আমি তোকে নামামৃত পান করিয়েছি, তুই আমার এই ঋণ শোধ করার জন্য নিশ্চয়ই আমাকে জল পান করাবি। দেখি তো তুই কি করিস। এদিক ওদিক জল খুঁজে উগনা জল না পেয়ে গাছের আড়াল থেকে বটপাতার ঠোঙাতে জল পরিপূর্ণ করে বিদ্যাপতির কাছে এনে বলে, বাবু আপনি আমায় জল আনতে পাঠিয়েছিলেন, এই নিন আপনি জল গ্রহণ করুন। দাঁড়াও না, তুই আমাকে জল এনে দিবি আর আমি জল খেয়ে নেবো, তুই ভাবলি কি করে? বাবু আমি ছোট জাত বলে বুঝি আমার হাতে জল খাবেন না? চুপ কর, জাতে তো হয় দিবি না। আমি যদি জাতপাত ভেদ করতাম তাহলে তোর জাত না জেনেই তোকে কি ঘরে আশ্রয় দিতাম?
কৃষ্ণ ভক্তের আবার যাতে হয় নাকি রে? একটাই তো পরিচয় হয়, কৃষ্ণদাস। কি হবে কুলে যদি কেউ ডাকতে না পারে আকুল হয়ে, আকুলে ব্যাকুলে? আমি শুধু তোকে পরীক্ষা করতে পাঠিয়েছিলাম, আমি জানতাম আশেপাশে কোথাও জল নাই। তুই কি করে আমাকে জল এনে দিস দেখার জন্য? তুই জল এনে দিলি, সত্যি করে বল, এই গেলি আর এলি, জল তুই কোথায় পেলি? উগনা শত চেষ্টা করেও বিদ্যাপতিকে আর বোঝাতে পারলেন না। শেষে বাধ্য হয়ে বললেন, ওগো বিদ্যাপতি ঠাকুর, আমি পরিচয় গোপন করে এতদিন আপনার গৃহে ছিলাম, কিন্তু আজ বোধহয় আমার যাবার দিন হয়েছে। আমি এই জল যেখান থেকে সেখান থেকে আনি নাই, এই জল আমি আমার মাথা হতে এনেছি। আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি, মাথা হতে এনেছি। এ যে শুদ্ধ